এদিকে প্রতিবাদ দেখাতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং তাকেও লকআপে থাকতে হয়েছে। 14 ঘন্টা পর জামিন পেয়েছেন সুকান্ত মজুমদার এবং কাউন্সিলররা তারা লালবাজারের সামনে গিয়ে যেহেতু সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে তারা বাইরে ধর্নায় বসে স্লোগান দিয়ে তারা নিজেদের ক্ষোভ জানিয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন। মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে লকআপ থেকে বেরোনোর পর সুকান্ত মজুমদারকে। যে সই করে জামিন নিন আমরা গণতন্ত্র বলে কিছু নেই, রাজ্য সরকার পুলিশের মধ্যে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে এই রাজ্যকে গণতন্ত্রের বদ্ধভূমিতে পরিণত করে আমরা এর বিরুদ্ধে গোটা রাত প্রতিবাদ জানিয়ে আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমরা সই করে অর্থাৎ পার্সোনাল বেল বন্ডে আমরা জামিন নেব না। অর্থাৎ গোটা রাত ধরে আজকে আমরা আমার সাথে আমার প্রায় 32 জন কার্যকর্তা, তার মধ্যে আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের 2 জেলা উত্তর জেলার সভাপতি, উত্তর কলকাতার সভাপতি অমগ্ন ঘোষ, দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ 32 জন কার্যকর্তা আমরা জামিন নেব না আন্দোলন অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন এই শুরু করলাম। এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা, কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই। গোটা রাত আমরা বসেছিলাম, আমাদের পুলিশের ছুঁচো গেলার মতো অবস্থা। প্রথমে আমাদেরকে বলা হয় যে সই করে জামিন নিন, আমরা প্রত্যাখ্যান করি। পুলিশ তারপরে বলে যে আপনারা সই না করতে হবে না, আপনারা চলে যান। অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি, তাদের কাছে নেও। অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল না। শুধু তাই নয়, তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হোক, আমরা কোর্টে গিয়ে বলবো, মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য 2 পা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না, আমাদের দিতে চাইছে না, পুলিশ সেই সাহস দেখায়নি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, গতকালই আমরা দেখেছিলাম যে সুকান্ত মজুমদার বলেছিলেন ব্যক্তিগত বন্ডে আমি জামিন নেব না। এই একইভাবে বহুবার আমাকে পুলিশ দিয়ে ব্যবহার করে কার্যত গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করছে রাজ্য। আমি ব্যক্তিগত বন্ডে জামিন নেব না। আজও মুক্ত হয়ে তিনি বললেন এরপর থেকে গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হচ্ছে তার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হলে আমরা জামিন নেব না। ঠিক কি পলিসি নিচ্ছেন সুকান্ত মজুমদার? দেখো, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য খুব পরিষ্কার। সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো দল, যে কোনো রাজনৈতিক দল আন্দোলন করতে পারে এবং এক্ষেত্রে তারা কসবা থানার দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার অনেক কিলোমিটার আগে গড়িয়াহাটেই আটকে দেওয়া হয় এবং যে গণধর্ষণের ঘটনা ঘটেছে গোটা রাজ্য এই মুহূর্তে পুলিশ কি পদক্ষেপ করে তার দিকে তাকিয়ে, অথচ এই মূল অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভিযোগ হয়েছে বিভিন্ন থানায়, কিন্তু কোনো থানাই ব্যবস্থা নেয়। এই বিষয়টাকে সামনে রেখেই বিজেপি উত্তাল করতে চেয়েছিল আন্দোলনকে। পুলিশ আর গড়িয়াহাট থেকেই বিজেপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে যায় এবং তারপর লালবাজারে পৌঁছে বিজেপি নেতাকর্মীরা যারা খবর পান যে তাদের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী গ্রেপ্তার বরণ করেছেন, এরপর লালবাজারে গিয়ে তার একেবারে এন্ট্রি গেটের সামনে উত্তাল হয় পরিস্থিতি এবং একেবারে লালবাজারের প্রবেশদ্বারের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতাকর্মীরা। কিন্তু সুকান্ত মজুমদার যে কথা বোঝাতে চাইছেন যে এইভাবে বারবার ব্যক্তিগত বন্ডে জামিন নিয়ে তারা বাইরে আসতে চান না। অর্থাৎ পুলিশ পদক্ষেপ করবে যে কোনো একটি রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রী বা কাউকে গ্রেপ্তার করলে তার বিরুদ্ধে কিছু ফৌজদারি মামলা করতে, একটা শুধুমাত্র পেটি ম্যাটারের জন্য, এবং সেখানে তো কারণ দেখাতে হবে কি দোষের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, ভারতীয় দণ্ডবিধির কোন অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আসলে সেই ক্লজ ঠিকঠাক পুলিশ দেখাচ্ছে না, অন্যান্য ক্লজ দেখাচ্ছে। এটাতেই সুকান্ত মজুমদারের আপত্তি
যে বারবার কেন গ্রেপ্তার হব এবং কালকে গ্রেপ্তারের কারণটা কি? তিনি কি কোনো জায়গায় আন্দোলন করতে গিয়ে কাউকে আঘাত করছিলেন বা কোনো থানায় ঢুকে পড়েছিলেন? তারা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ কসবা থানার বাইরে বা কলেজের বাইরে দেখাতে গিয়েছিলেন, কিন্তু পুলিশ তাদেরকে বিভিন্ন ধারা বিভিন্ন কারণ দেখিয়ে গ্রেপ্তার করে এবং যেগুলো ন্যায্য কারণ নয়। তাই গণতান্ত্রিক উপায়ে গ্রেপ্তারি বরণ করলে পুলিশেরই দায়িত্ব পড়বে যে কিভাবে তাদেরকে রিলিজ করা হবে, কিন্তু বারবার ব্যক্তিগত বন্ডে ছাড়া হচ্ছে। এই বিষয়টাকেই কিন্তু মানতে পারছেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ বা কালকে যারা যারা তার সঙ্গে লকআপে কাটিয়েছেন। অর্থাৎ বিজেপির বক্তব্য যে যে কাজ পুলিশ করছে সেটা আইন বিরুদ্ধ কাজ করছে এবং ভারতীয় ন্যায় সংহিতাকে গুরুত্ব দিচ্ছে না। তাহলে তাদেরকে জানানো যে কি কারণে তাদেরকে গ্রেপ্তার করানো হলো এবং কি কি মামলা দেওয়া হলো। যে মামলাগুলো দেওয়া হচ্ছে সেই মামলাগুলো কিন্তু যথেচ্ছ বা ওই সময় উপযোগী নয় বলেই দাবি করছেন সুকান্ত মজুমদার। সে কারণেই তিনি কিন্তু এই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন এবং আজকে লকআপ থেকে বেরোনোর পর তাকে একেবারে বিজেপি কর্মী সমর্থকরা বরণ করে উৎসাহক্রমে নিয়ে গেছে এবং কসবা কাণ্ডের এই ধৃতদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া অগ্রগতি না হলে কিন্তু বিজেপি লাগাতার আন্দোলন করবে, সভাপতির তাতে সম্মতি রয়েছে। ফলে এক্ষেত্রে সুকান্ত মজুমদার এই বক্তব্যই পেশ করেছে। ধন্যবাদ সুচারু। পুলিশের ছুঁচো গেলার মতো অবস্থা প্রথমে আমাদেরকে বলা